2026 ফিফা বিশ্বকাপে শিরোপা জয়ের দৌড়ে আর্জেন্টিনা ও ফ্রান্স সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে, যেখানে ব্রাজিলের সম্ভাবনা তুলনামূলক কিছুটা কম। তবে জাপানের বিপক্ষে দুর্দান্ত কামব্যাক দিয়ে ব্রাজিল এই বিশ্বকাপে আবারও শিরোপা জয়ের দৌড়ে। কম্পিউটারের সর্বশেষ গাণিতিক বিশ্লেষণ এবং দলগুলোর বর্তমান পারফরম্যান্সের উপর ভিত্তি করে কে জিততে পারে এবারের ফিফা বিশ্বকাপ এবং কিংবদন্তি রোনালদো নাজারিওর ভবিষ্যৎবাণী নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পরিসংখ্যান এবং চূড়ান্ত ট্রফি ছোঁয়ার লড়াই এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে রয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। মূল শক্তি কিলিয়ান এমবাপ্পে টুর্নামেন্টে ইতিমধ্যে 4টি গোল করেছে। এছাড়া উসমান দেম্বেলে, ওলিসেদের নিয়ে গড়া এই দলটার দুর্দান্ত অ্যাটাকিং শক্তি রয়েছে। দলটির নকআউট বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা 60% এবং সেমিফাইনালে ওঠার সম্ভাবনা 50%। ফাইনালে ওঠার দৌড়ে আর্জেন্টিনা সামান্য এগিয়ে থাকলেও ফাইনালের মঞ্চে ম্যাচ জিতে ট্রফি নিজেদের করে নেয়ার ক্ষেত্রে ফরাসিদের সম্ভাবনা সবথেকে বেশি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে থাকলেও নকআউট পর্বের ছক অনুযায়ী তাদের ফাইনালে খেলার পথ সবথেকে মসৃণ। মূল শক্তির জায়গাটা 39 বছর বয়সী লিওনেল মেসি। গ্রুপ পর্ব থেকে অবিশ্বাস্য খেলছেন তিনি, এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা। রাউন্ড অফ 32-এ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে তাদের শেষ 16তে ওঠার সম্ভাবনা 90%। আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা 70%, যা সব দলের চেয়ে বেশি। তবে ফাইনালের চরম চাপ সামলে ব্যাক টু ব্যাক ট্রফি জেতার সম্ভাবনায় তারা ফ্রান্সের চেয়ে সামান্য পিছিয়ে। এবার আসছি ব্রাজিলের কথায়। সেলেসাওরা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও এবারের বিশ্বকাপে ট্রফি জয়ের তালিকায় তারা রয়েছে 5ম স্থানে। মূল শক্তি ভিনিসিয়াস জুনিয়র ও চোট কাটিয়ে দলে ফেরা নেইমারের দারুণ ফর্ম ব্রাজিলকে আশাবাদী করে তুলছে। গ্রুপ পর্বে স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে তারা নিজেদের শক্তির জানান দিয়েছিল। নিজেদের শেষ ম্যাচে জাপানকে 2-1 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে ব্রাজিল। ব্রাজিলের নকআউট পথটা বেশ কঠিন। রাউন্ড অফ 16-এ আইভরি কোস্ট অথবা নরওয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষ পেতে যাচ্ছে ব্রাজিল। সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী সেলেসাওরা। তবে সেই ম্যাচটা হতে পারে ব্রাজিলের জন্য এক ডেডলি ম্যাচ। দর্শক, আপনাকে সরাসরি জানিয়ে দিচ্ছি শীর্ষ যে দলগুলো বিশ্বকাপ জিততে পারে সম্ভাবনার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে ফ্রান্স। ফ্রান্সের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা 30%। পক্ষান্তরে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা 27%। ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা মাত্র 6.5%। ব্রাজিলিয়ান কিংবদন্তি এবং 2002 বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদো নাজারিও এই বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে বেশ কয়েকটি চমকপ্রদ মন্তব্য করেছেন। নিজের দেশ ব্রাজিলকে নিয়ে তিনি সবসময় আশাবাদী, তবে ফুটবলীয় বাস্তবতায় তার প্রেডিকশনের ভিন্নধর্মী 3টি দিক উঠে এসেছে। রোনালদো স্পষ্ট করে বলেছেন, বিশ্বকাপে ব্রাজিলের ট্রফি জেতার সম্ভাবনা অন্য 95% দলের চেয়ে অনেক বেশি। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, নেইমার, এনরিকদের নিয়ে গড়াই দলটা সত্যিই নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে পারে। তাই তো কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ব্রাজিলের দারুণ সুযোগ রয়েছে। ফরাসি তারকা এমবাপ্পের খেলা দেখে মুগ্ধ রোনালদো বলেন, এমবাপ্পের খেলার স্টাইল আমাকে আমার ক্যারিয়ারের সেরা সময়ের কথা মনে করিয়ে দেয়। সে বর্তমান ফুটবলের অন্যতম সেরা এবং কিংবদন্তিদের যোগ্য উত্তরসূরি। পর্তুগালও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে চমক দিয়েছেন রোনালদো নাজারিও। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে রোনালদো নাজারিও পর্তুগালের শিরোপা জয়ের সম্ভাবনা নিয়েও সহমত প্রকাশ করেছেন। তিনি বলেন, পর্তুগালের দারুণ কিছু সম্ভাবনাময়ী ফুটবলার রয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে ফুটবল ইতিহাস সম্পূর্ণ করার এটি শেষ সুযোগ। মাঠের লড়াই এই মুহূর্তে ফ্রান্স ও আর্জেন্টিনার পাল্লা ভারী হলেও রোনালদো নাজারিও মনে করেন নকআউট পর্বে যে দল নিজেদের স্নায়ু ধরে রাখতে পারবে ট্রফি শেষ পর্যন্ত তাদের ঘরেই যাবে। দর্শক, জানিয়ে দিতে পারেন আপনি আপনার মতামত। কে জিততে পারে এবারের বিশ্বকাপ? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।